বেশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে তারাতলায় চলছে উদ্ধার কাজ, এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। অন্যদিকে SSKM এ 7 জনকে নিয়ে আসা হলো ট্রমা কেয়ার বিভাগে। এখনো পর্যন্ত আর্তনাদ শোনা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে। আমরা দেখছিলাম স্থানীয় মানুষজন তারা এসে সাড়া পাওয়ার চেষ্টা করছিলেন, তারা এসে বলছিলেন যে কেউ শুনতে পাচ্ছেন কিনা। যারা আর্তনাদ করছিলেন স্থানীয়রা বলছিলেন যে ভেতর থেকে এখনো আর্তনাদ শোনা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে ক্রেন আনা হয়েছে, সেই ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বাইরে বের করে আনার চেষ্টা চলছে, যে ছবি আপনারা দেখছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন, তিনি বলছিলেনও যে উদ্ধার কাজে অগ্রাধিকার। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার পাশাপাশি কলকাতা পুর কমিশনার স্মিতা পান্ডে, বিজেপি নেতা রাকেশ সিং। তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নজর রাখছেন গোটা ঘটনার। মর্মান্তিক এই দুর্ঘটনা, যে ছবি আমরা দেখছিলাম, অত্যন্ত যে ছবিগুলো আমরা দেখছি, যখন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে রক্তাক্ত, তাদের অনেকেরই জ্ঞান নেই। তাদেরকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য SSKM হাসপাতালে। প্রতি মুহূর্তে হাসপাতাল সূত্রের আপডেট, তারাতলার আপডেট আপনাদেরকে জানাচ্ছি। ঘটনাস্থলে হাজির রয়েছে কয়েকটা অ্যাম্বুলেন্সও। আহতদের উদ্ধার করে যত দ্রুত সম্ভব হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। দেখুন তারাতলার এই বিপর্যয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া নজর রাখছেন নবান্ন থেকে। ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নের তরফে। 1070 কন্ট্রোল রুম নাম্বার, একটি হেল্পলাইন নাম্বার। অন্যদিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে 10টি দেহ যখন উদ্ধার করা হলো, ঠিক একই সঙ্গে আরো একটি দেহ কিন্তু উদ্ধার হচ্ছে। ইতিমধ্যে পুলিশ কিন্তু যে ঘটনাস্থল থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বাইরে বের করা হচ্ছে এবং আরো বেশ কিছু দেহ কিন্তু উদ্ধার হচ্ছে। একদম জরুরিকালীন তৎপরতায় সেই দেহ কিন্তু উদ্ধারের কাজ চলছে। দেখা যাচ্ছে ইতিমধ্যে আরো বেশ কিছু দেহ, আরো 2টি দেহ কিন্তু উদ্ধার হলো। একসঙ্গে যখন 11টি দেহ উদ্ধারের কথা জানা গেল, সেই সঙ্গে আরো 2টি দেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু দেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং আরো 2টি দেহ কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমার চাকরিটা বোঝার চেষ্টা করুন। সবাই বার করছে, সবাই বেরোচ্ছে, সবাই গেছে। অনেক ইউনিট আছে ওখানে, সবাই একসাথে বেরিয়ে যাবো। ঠিক আছে, একসাথে বেরিয়ে যাবো। আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। SDRF, NDRF আর কিছু সময়ের মধ্যেই পৌঁছবে। যে ছবি আপনারা দেখছেন তারাতলার ছবি, উদ্ধারে এই মুহূর্তে সেনা, বিপর্যয় মোকাবিলা টিম ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের চেষ্টা। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন? অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই গোডাউন যা তৈরি হচ্ছিল, সেখানে গোডাউনের ছাদ ধসে গেল। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত অনেকেই আটকে রয়েছেন। 11 জনকে উদ্ধার করা হলো। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সুদীপ্ত জানাচ্ছিলেন নিয়ে যাওয়া হয়েছে অনেকেই হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকেছে, যারা ভিতরে আটকে রয়েছেন তাদেরকে যে বের করার কাজ, সেই বের করার কাজ চলছে। ইতিমধ্যে NDRF এর টিম এসে পৌঁছেছে। তবে একাধিক আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে সেখানে পৌঁছেছে এবং পুলিশ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন। ঠিক ভিতরে কতজন আটকে রয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে এখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে মানুষকে যে বের করার কাজ, সেই বের করার কাজ চলছে। ওর খেয়ালই নেই। গোডাউন ভেঙে বিপত্তি, 11 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সহকর্মী সুদীপ্ত বলছিলেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 8 জনকে। উদ্ধার হয়েছে 11 জন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 8 জনকে এখনো পর্যন্ত। কি আপডেট লেটেস্ট জানার চেষ্টা করি। সুদীপ্ত থাকবেন আমাদের সঙ্গে, সহকর্মী প্রীতিও রয়েছেন। আমাদের রেস্কিউ কাজে আপনি অবস্ট্রাক্ট করবেন না। NDRF এর টিম কি এসে পৌঁছেছে? টিম বলা আছে, এখন NDRF টিম অলরেডি চলে এসেছে। চালিয়ে ভিতরে কতজন রয়েছে? পৌঁছে 2টো টিম এসছে, 8টা-9টা লোক উদ্ধার হয়েছে, কাজ চলছে। চালিয়ে SSKM হাসপাতালে এই মুহূর্তে ছবি যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি বললেন যে NDRF এর টিম এখানে এসে উপস্থিত হয়েছেন এবং NDRF এর টিম উদ্ধার কাজ চালাচ্ছে এবং একের পর এক গাড়ি এখানে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি
ভয়ঙ্কর দুর্ঘটনা এখনো পর্যন্ত আপনারা দেখছেন। উদ্ধার কাজ চলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকেই। ঘড়িতে সময় বেলা 2:30 পেরিয়ে গিয়েছে। 1টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নির্মীয়মান এই গোডাউন, তার ছাদ ভেঙে পড়ে। লোহার বিম সরিয়ে গ্যাস কাটার দিয়ে সহকর্মী প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, আমাদের টেমস কোম্পানি কাজ করে সরকারি। আপনারা কি উদ্ধার কাজে এসেছেন? সহকর্মী প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো এই মুহূর্তে আগে আমি ছবি দেখাবো, কারণ ছবি কথা বলে। রুমেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরটা, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত মিডিয়ার যারা রয়েছে তাদেরকে অ্যালাউ করা হলেও এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনারের যে নির্দেশ অনুযায়ী সবাইকে বাইরে বের করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এনডিআরএফ এর টিম এসেছে, এমনটাই বললেন পুলিশ কমিশনার অজয় নন্দা। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাম্বুলেন্স ভিতর থেকে বেরোচ্ছে, এবং যেমন ভিতর থেকে একের পর এক অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, তখন অন্যদিকে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে। ইতিমধ্যে যে ছবিটা তোমাকে সামগ্রিকভাবে দেখাচ্ছি তা হচ্ছে যারা ভিতরে আটকে ছিলেন তাদেরকে কিন্তু বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানেই ট্রমা কেয়ারে তাদের চিকিৎসা করা হবে। তবে এই মুহূর্তে কার গোডাউন বা কি বৃত্তান্ত সেই বিষয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। তবে সামগ্রিক যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজের জন্য নিয়ে আসা হচ্ছে, যাতে উদ্ধার কাজ করা যায় স্মুথলি এবং মসৃণ ভাবে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি ভিতরে এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ আটকে রয়েছেন তেমনটাই জানা যাচ্ছে, এবং তার জন্য কিভাবে তাদেরকে বাইরে বের করা যায় আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক পয়েন্ট নিয়ে যাওয়া হয়েছে, এবং সম্ভবত বুলডোজার দিয়ে তখনই ভাঙা হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাসিওর করা হচ্ছে না ভিতরে আর কেউ আটকে আছে রয়েছে কিনা। তবে এখনো পর্যন্ত সিপি বলছেন, সিপির সঙ্গে আমাদের কথা হলো, সিপি তিনি নিজে বললেন যে কারা ভিতরে আটকে রয়েছেন এবং কতজন আটকে রয়েছেন সেই সংখ্যাটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এনডিআরএফ এর 2টো টিম এসে পৌঁছেছেন, তারা কাজ শুরু করেছেন। এর পাশাপাশি বিশাল যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী দেখতে পাচ্ছি, এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর যে ছবিটা দেখাচ্ছি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গোডাউন সেন্টার। এবং এখনো পর্যন্ত এই গোডাউনের মালিক কে, কিসের গোডাউন ছিল সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্টত ধারণা পাওয়া যাচ্ছে না। বেশ প্রীতি, যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, গোডাউন ভেঙে ইতিমধ্যে বিপত্তি। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একে একে আহতদের। হাসপাতালের পাটের আপডেটও জানবো, সহকর্মীরা রয়েছেন সঙ্গে। ক্রেন দিয়ে উদ্ধার কাজের জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ টিম তারা কাজ করছে উদ্ধার কাজের জন্য। হাসপাতালে কি আপডেট, কতজনকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো ট্রমা কেয়ারে জানবো। সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই ইতিমধ্যেই যে 8 জন এখানে নিয়ে আসা হয়েছে এসএসকেএম ট্রমা, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, যায় বাকিদের অবস্থাও গুরুতর জখম। এবং যে 5 জনের কথা বলা হচ্ছে সেই 5 জনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ আমরা যে ঘটনা ঘটেছে, যেভাবে একটা গোডাউনের ছাদ পুরো তাদের গায়ে শরীরের উপর চাপা পড়েছে, সেই কারণে বিভিন্ন জায়গা তাদের কারো মাথায় চোট, কারো কাঁধে চোট, হাতে, শরীরের উপরের অংশে বেশি চোট রয়েছে। অনেকের জুতো পরা রয়েছে, জুতো, জামা, গেঞ্জি সবটাই পরা রয়েছে, কিন্তু যেভাবে আচমকা এভাবে পুরোটাই ছাদ ধসে পড়ে গেছে, এবং তার ফলে সেখানে কার্যত চাপা পড়ে মুখ, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। যাদেরকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে, চিকিৎসা শুরু হয়ে গেছে। কারো কারো প্রয়োজনীয় অপারেশনের বন্দোবস্ত করছেন। অর্থাৎ সব মিলিয়ে চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসা কর্মীরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সকলে মিলে যেমন ভেতরে চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই 8 জনেরই চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এই 8 জন ছাড়াও বাকি আরও বেশ কয়েকজন রয়েছেন যাদেরকে নিয়ে রওনা হয়েছে কলকাতা পুলিশের ট্রমা কেয়ার যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই আরও আশঙ্কাজনক কিছু ব্যক্তিকে নিয়ে আসবেন
কিন্তু সেই জন্য করিডর রীতিমতো এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে কার্যত গ্রিন জোন করা হয়েছে, একদম সরাসরি যাতে এসে অ্যাম্বুলেন্স এসে ট্রমা কেয়ার সেন্টারে দাঁড়াতে পারে কোনো রকম বাধা ছাড়া। সমস্ত যারা এখানে রোগীর পরিজন, আত্মীয় স্বজন, গাড়ি সমস্ত সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, পুলিশ কর্মীরা রয়েছেন যাতে দ্রুততার সঙ্গে সময় নষ্ট না করে একেবারে তারাতলা থেকে। চেয়ারম্যান ঠিক নাকি ও লিজ নিয়েছিল, তারপরে বানাচ্ছিল, কিভাবে বানাচ্ছিল সেটা দেখুন গিয়ে, বালি দিয়ে বানাচ্ছে, সেটা মানুষ মরবে না বাঁচবে সেটা খুব ভয়ঙ্কর কাণ্ড। এটা সম্ভবের ট্রেস পাওয়া গেছে, এটা আমি এখন এটা গোডাউন করছিল মালিককে পাওয়া গেছে। ওর কি ব্যবসা, ওর কি আমি এখন প্রথম নাম শুনেছি, কিন্তু যে পরিমাণে সামগ্রী ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা না দেখলে, মিডিয়া না দেখলে বুঝতে পারবে না। পুরো নিম্নমানের। কিভাবে গোডাউন চলছিল, অভিযোগ আসছে কাউন্সিলরের বিরুদ্ধে, কি অভিযোগ রয়েছে আপনাদের কাছে জানেন? ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে, ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে। আপনারা শুনলেন বিজেপি নেতা রাকেশ সিং, তিনি বলছেন যে অবস্থায় রয়েছেন যারা এই শ্রমিকরা কাজ করছিলেন, তারা এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন এই ধ্বংসস্তূপের নিচে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ধরনের গোডাউন যেখানে প্রচুর শ্রমিক কাজ করছিল, সহকর্মীরা বলছিলেন 30-এর বেশি সংখ্যাটা, সেখানে এই শ্রমিকদের মিনিমাম নিরাপত্তা থাকবে না। এই ধরনের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে পড়ে মরতে হবে তাদের। প্রশ্নটা ঠিক এই জায়গায় আরও জোরালো হচ্ছে।